ফেব্রুয়ারির শুরু থেকেই কিছুটা ইতিবাচক দেশের পুঁজিবাজার। এর প্রভাবে একটু একটু করে বাড়ছে মূল্যসূচক ও লেনদেন। ট্রেজারি বিল ও বন্ডের রেট খানিকটা কমে আসায় শেয়ার বাজারে অর্থের প্রবাহ বাড়ছে বলে মনে করেন এই বিশ্লেষক। এই সপ্তাহে আমাদের বাজারের অগ্রগতি, টার্নওভার অ্যান্ড অলসো ইন্ডেক্সে পজিটিভ একটা মোমেন্টাম আসার বিভিন্ন কিছু কারণ আছে। একটি হলো যে আপনি দেখবেন যে আমাদের ট্রেজারি ইল্ড পড়া শুরু হয়েছে। ইনফ্যাক্ট গত কয়েক মাস ধরে ট্রেজারি ইল্ড আপনার সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, হিস্টোরিক লেভেলে হাইতে চলে এসেছে। এখন আমরা যেটা দেখছি যে প্রতিটি অকশনে যে আস্তে আস্তে আপনার বিলস বলেন, বন্ডস বলেন, এই রেটগুলি পড়া শুরু করেছে। সো অবশ্যই ক্যাপিটাল মার্কেটের সাথে আপনার ইন্টারেস্ট রেটের একটা বিশাল বড় একটা ভূমিকা আছে। আপনার ইন্টারেস্ট রেট যখন ফল করা শুরু করবে তখন কিন্তু বিনিয়োগকারীরা এইসব অ্যাসেটস থেকে এইসব বন্ডের থেকে আপনার টাকা শিফট করে কিন্তু ইকুইটিজে আসবে। এটাই কিন্তু আমরা অলরেডি লক্ষ্য করছি আমাদের ব্রোকারেজে। আমরা এটাও একই জিনিস লক্ষ্য করছি। আমরা আগে যেরকম অনেক অ্যাপ্লিকেশন হতো আপনার ট্রেজারি বন্ডের জন্য, এখন আমরা দেখছি যে ওই নাম্বার অফ অ্যাপ্লিকেশন কিন্তু কিছুটুকু কমে এসেছে। এখন ইকুইটিজে কিন্তু ইনভেস্টমেন্টটা আরও বেশি হয়ে যাচ্ছে। ইনফ্লেশন রেট কমে আসছে, ওর অ্যাটলিস্ট বেশি কমেনি, বাট এটা যে বাড়ছেও না এরকম, এটা একটা লেভেলিং পয়েন্টে চলে আসছে। এটাই একটা খুব ভালো একটা সাইন ইকোনমির জন্য। এই ইকোনমিটা যত স্টেবল হবে তত কিন্তু আমরা পুঁজিবাজারে একটা সলিড একটা ফুটিং দেব। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে ৫ কার্যদিবস। এর মধ্যে ৩ দিন সূচকের উত্থানের বিপরীতে পতন হয়েছে ২ কার্যদিবস। সূচকের এই ওঠানামার ফলে সপ্তাহ শেষে ডিএসইএক্স এর যোগ হয়েছে ২২ পয়েন্ট। চলতি সপ্তাহের মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকা, যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে বাকি কার্যদিবসের ২ দিন ৩০০ কোটি এবং ২ দিন ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এতে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ২,১০৭ কোটি টাকা, অর্থাৎ দৈনিক গড় লেনদেন হয়েছে ৪২১ কোটি টাকা। দেশের অর্থনীতিতে বর্তমান যে অস্থিরতা বিরাজ করছে তা কমানো না গেলে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে ভালো কিছু পাওয়া সম্ভব নয় বলে মনে করেন এই বিশ্লেষক। লম্বা সময় স্ট্যাগন্যান্ট থাকার বিভিন্ন কারণ আছে। সেটার মধ্যে একটা বড় কারণ হলো যে আমাদের অনেক বিনিয়োগকারী একটা ওয়েট অ্যান্ড সি সিচুয়েশনের মধ্যে আছে। কারণ আপনি যদি দেখেন আমাদের দেশের যে সিচুয়েশন, ইকোনমিক বলুন, পলিটিক্যাল বলুন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা আনসার্টেনটি ক্রিয়েট হয়েছে গত কয়েক মাসে। যতদিন না পর্যন্ত এই আনসার্টেনটিটা অনেকটা কমে আসবে, যেখানে একটা সার্টেন লেভেল অফ বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারটা অ্যাকচুয়ালি কিন্তু সাস্টেনেবলভাবে ভালো হওয়ার সম্ভবটা খুবই কম। সো বিনিয়োগকারীর যে আস্থা, এই আস্থাটা তখনই ফেরত আসবে যখন আমরা মনে করব যে আমাদের দেশের ইকোনমিক সিচুয়েশন তাদের অ্যাকচুয়ালি একটা পজিটিভ ডিরেকশনের দিকে হেড করছে। এই জন্য নিয়ন্ত্রক সংস্থা সহ সব পক্ষকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন আশিকুর রহমান। বাজারকে অ্যাকচুয়ালি সাকসেসটুক অনেকটুক নির্ভর করে যে সরকারি কিছু পলিসির উপর, আমাদের মাইক্রো ইকোনমিক সিচুয়েশনের উপর, অ্যান্ড পলিটিক্যাল একটা স্টেবিলিটির উপর। আপনি যদি পলিটিক্যাল স্টেবিলিটি যদি না আসে, আপনার যদি ইকোনমিক স্টেবিলিটি যদি না আসে, পুঁজিবাজার ভালো করাটা খুবই ডিফিকাল্ট হবে। পুঁজিবাজারে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। বিসেক, ডিএসসি, সিএসসি, বিভিন্ন অ্যাসোসিয়েশন, তারা কিন্তু অনেক কাজ করার একটা অপরচুনিটি আছে। কিছু কিছু আইন আছে যেগুলি সংশোধন করলে আমি মনে করি যে আমাদের মার্কেটটাকে ফরওয়ার্ড আমরা নিতে পারবো। সো আমি ফিউচারের ব্যাপারে, আমি বাজারের ব্যাপারে খুব আশাবাদী, বাট এগুলির জন্য অনেক কাজ বাকি আছে। ওই কাজগুলি যদি না হয় তাহলে যেটা হতে পারে যে হঠাৎ করে বাজার একটু বাড়বে, বিনিয়োগকারী হয়তো বা টাকা ঢুকাবে, বাট এই বাজার সাস্টেইনেবল হবে না। সো আমি মনে করি যে এখন একটা খুব ভালো টাইম স্টেক হোল্ডাররা তাদের পলিসি নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি একটা খুব ভালো সলিউশন যদি করে আমাদের এই পুঁজিবাজারের জন্য।